তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হাসেন। এর মধ্যে এক ব্যক্তি হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির লাহু ইমরাতুন হাসানা, তার একজন সুন্দরী বিবি আছে, অফিরাশুন লাইয়িনুন, তার নরম বিছানা আছে। রাতের বেলা বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমাইতেছে। আপনার শীতকালে লম্বা রাত, তো হঠাৎ 3টা 4টায় ঘুম ভাঙছে, বিবি ঘুমাইতেছে। আশেপাশে সবাই ঘুমায়, পাশের কামরাগুলাতে মা বাবা বাচ্চা সন্তানরা সবাই ঘুমায়, বিবিও ঘুমাইতেছে, নরম বিছানাটা পরা। চিন্তা করলো বিবিও ঘুমাইতেছে, সবাই ঘুমাইতেছে, আমার রব তো কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগী লাহু আইয়ানামা, আল্লাহ কখনো ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। তো ওই ব্যক্তি কি করলো, রাতের বেলা স্ত্রীর দিকে তাকায় দেখে ঘুমায়, নরম বিছানাটা পরা আছে, আস্তে ধীরে কারো ঘুম ডিস্টার্ব না করে উইঠা উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। তো প্রশ্ন করলো, হুজুর কোন ইবাদত শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। যারা সূরা ইয়াসিন পারেন, সূরা মুলক পারেন, যারা আপনারা সাধারণ মানুষ, মাঝে মাঝে নফল নামাজে এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, আরেক রাকাতে সূরা মুলক পড়লেন, পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা ইবাদত। একটা হাদিস মনে পড়ছে, শোনামুনি আপনারা কিন্তু আমার নিয়ে এসেন, আবু দাউদের হাদিসে আছে, এটা থেকে অনেক দিকে যাইতেছি আমরা। হাদিসের একটা কিতাব আছে, ওই যে সহিহুত তারগিব, এটা 1468 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র নাম ইবনে উমাইর। কি নাম? ইবনে উমাইর। হ্যাঁ, ইবনে উমাইর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আখবিরিনি বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনার জীবনে আল্লাহর নবীর কত আশ্চর্য ঘটনা আপনি দেখছেন, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটা আমাদেরকে শোনান। আপনি তো নবীজির জীবনে অনেক ঘটনা দেখছেন, একটা ঘটনা আমাদেরকে শোনান। তো আপনাদেরকে শোনাবো নি? ফাসাকাতাত, আম্মা জান চুপ হয়ে গেলেন, চুপ করে ভাবতেছে কোনটা শোনাবো, কারণ নবীর পুরা জীবনটাই তো আশ্চর্য। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতিটা বিষয় তো অধিক আশ্চর্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এই উম্মতের জন্য শ্রেষ্ঠ একটা নেয়ামত, তিনি তো আল্লাহর আশ্চর্য একটা সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আম্মা জান চিন্তা করতেছে কোনটা শোনাবো। হঠাৎ বলতেছে, হ্যাঁ একটা শোনাই, মন দিয়ে শোনো তোমরা। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা। জানো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসছে। ওই দিন আমার ঘরে নবীর